বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। বৃহস্পতিবার ২৫শে বৈশাখ সকাল ১০:৩০টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক এবং স্মারক বক্তব্য রাখেন অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে 4টি ডিপার্টমেন্টই আসলে রবীন্দ্র সাহিত্য, নৃত্য, নাটক এবং এই ব্যাপারেই আর কি। অতএব ওই বিশ্ববিদ্যালয় কিন্তু অলমোস্ট ডেডিকেটেড টু দ্য রবীন্দ্র লিটারেচার, রবীন্দ্র ওয়ার্কস, সেটা কাজ করছে আর কি। জনপ্রতিনিধি তাদেরকে উদ্যোগ নিতে হবে। তারা যদি এই উদ্যোগটা না নেয়, আসলে রবীন্দ্রনাথের আসলে শিল্প সাহিত্যের জন্য একটি বোধ এবং একটা চেতনা কাজ করা দরকার। আপনি যে ধর্মের হোক না কেন, যে রাজনীতির হোক না কেন, রবীন্দ্রনাথ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। রবীন্দ্রনাথের এই সর্বজনীন চরিত্রটাকে ধারণ করতে হবে। রবীন্দ্রনাথ, আমি তো এটি মনে করছিলাম যে এইখানের মানুষ, আমার হচ্ছে এইখানে যারা মানুষ, এই গ্রামের মানুষ, তাদের আত্মপরিচয়ের সাথে কিন্তু রবীন্দ্রনাথ জড়িত আছে। কুষ্টিয়ার আত্মপরিচয়ের সাথে রবীন্দ্রনাথ জড়িত আছে। অতএব এদেশের মানুষকে, এই কুষ্টিয়ার মানুষকেই এই উদ্যোগটা নিতে হবে, এইখানে জনপ্রতিনিধিকে উদ্যোগটা নিতে হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।